হঠাৎ করে নজর আল্লাহর খলিল হযরত ইব্রাহিম পয়গম্বর, ওনার দিকে, চেহারার দিকে নজর পড়া মাত্রই বিবি সারার আত্মা কেঁপে উঠল। একটা ঝলক মাত্র নজর পড়ল, সাথে সাথে উনি বুঝে গেলেন আমার স্বপ্নে দেখা রাজকুমার আজকের লাইনে হাজির হয়ে গেছে গো। ওই যে দেখা যায় সেই তো আমার স্বপ্নে দেখা রাজকুমার। সামনের দিকে একে একে আগান, চেহারা তো আল্লাহর পয়গম্বর, চেহারা তো কেমন হবে? কারণ রসুল বলেন যাকে আল্লাহ যেই জমানার নবী বানান তিনি ওই জমানার সবচেয়ে সুন্দর মানুষ। তার চেহারার মধ্যে আল্লাহ পাক ওই জমানার সবচেয়ে সৌন্দর্য রেখে দেন যাকে যেই জমানার নবী বানান। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা তো সুন্দর হবে, কিন্তু পোশাক তো আর তাদের মতো নয়। বিবি সারা রাজকুমারী, তিনি তো পোশাক দেখে তার স্বামী চয়েস করার জন্য লাইন ধরতে বলেন নাই, তিনি তো মূলত লাইন ধরতে বলেছেন তার স্বপ্নে দেখা রাজকুমারকে পাওয়ার জন্য। পেয়ে গেলেন, হাত ধরে বাবার কাছে এসে বলতেছেন, বাবা আমি যাকে স্বপ্নে দেখেছি একদিন নয়, 2 দিন নয়, পরপর কয়েক রাত স্বপ্নে আমি যাকে দেখেছি তাকে পেয়ে গেছি। এই যে নেন বাবা, তার সাথে আমার বিয়ে হবে। সাথে সাথে বিভিন্ন দেশে রাজকুমার তারা বুঝে গেল আসলে রাজকুমারী সারা স্বপ্নে যারে দেখেছে তাকেই সে চয়েস করেছে। ধুমধামে বিয়ে হয়ে গেল। আল্লাহর খলিল বিবিকে তিনি নিয়ে আসতেছেন। আসার পথে একটা জালেম সরকারের এরিয়া পার হতে হয় মিশর। ওই মিশরের সরকার ছিল বড় জালেম। মিশরের সরকার ছিল বড় জালেম, শুধু জালেম নয়, তার চরিত্র ছিল বড় খারাপ। তার এলাকা দিয়ে সুন্দরী নারী কেউ যেতে পারত না। সুন্দরী নারী দেখলেই সে তার খাস কামরায় নিয়ে যেত, ইজ্জত নষ্ট করত। যেই মাত্র তার খবর গেল সুন্দরী সারা এই পার দিয়ে যাইতেছে, সাথে সাথে জালেম বাদশাহ ওনাকে ধরে দরবারে হাজির করলো, আল্লাহর খলিলকেও হাজির করলো। এরপরে এই বাদশাহ জিজ্ঞেস করে, এই মেয়েটা তোমার কি হয়? তখনই আল্লাহর খলিল বলেন, আমার বোন হয়। কারণ তিনি জানতেন ওই জালেম ভাই বোন যদি পরিচয় পায় তাহলে তার সাথে কোনো অন্যায় কাজ করে না, স্বামী স্ত্রী পরিচয় যদি পায় তাহলে অন্যায় কাজ করে। এজন্য আল্লাহর খলিল বললেন আমার বোন হয়। তারপরও জালেম তার আইনকে অমান্য করেই বিবি সারাকে তার কাছ থেকে ছিনায় নিল। কারণ সৌন্দর্য দেখে সে পাগল, সে আর হুঁশ নেই, বেহুশ হয়ে গেল। আইন ভঙ্গ করে ওনাকে তার কাছ থেকে, আল্লাহর খলিলের কাছ থেকে অন্য রুমে নিয়ে গেল। হযরত সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দের মালিক, আমি জানি জালেম আমার গায়ে হাত উঠাইতে পারবে না, কারণ আমি তোমার খলিলের স্ত্রী, আমি তোমার বন্ধুর স্ত্রী, আমার গায়ে হাত উঠানো তার সম্ভব না। কিন্তু মালিক আমাকে যে জায়গায় যে রুমে নিয়ে এসেছে আমার স্বামীর চোখের অগোচরে, যদিও আমি বলি আমার গায়ে টাচ করতে পারে নাই, তবু আমার স্বামীর সন্দেহ জাগবে। অতএব তোমার কাছে মিনতি আকুতি, আল্লাহ আমার স্বামী আর আমার মাঝখানে যে পর্দা আছে সেই পর্দাটা তুমি তুলে দাও, যেন আমার স্বামী অন্য রুমে থাকার পরেও তিনি আমাকে পরিষ্কার দেখতে পারে। আল্লাহ তুমি তো সব পারো, আল্লাহ তুমি তো সব পারো, তোমার ক্ষমতার বাহিরে তো কিছুই নাই। আল্লাহ আমি যে নিষ্পাপ, আমি যে একদম পবিত্র, পুত পবিত্র, আমার গায়ে যে সে টাচ করার মতো শক্তি পায় নাই, এই বিষয়টা তোমার বন্ধুরে তুমি দেখায় দাও। সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন, মাঝখানে পর্দাগুলিকে আল্লাহ সরায় দিয়েছেন। এইবার আল্লাহর খলিল নিজের চোখে তিনি দেখতে পান, বাদশা হাত বাড়াইতে চায়, অটো হাত অবশ হয়ে যায়। সাথে সাথে সারা আলাইহিস সালামের কাছে আবার মাপ চায়, ইনি মাপ করে দিলে আবার হাত ভালো হয়, আবার হাত বাড়াইতে চায়, আবার হাত অবশ হয়ে যায়। ওনার কাছে মাপ চায়, মাপ করে দিলে হাত ভালো হয়। এইভাবে 3 বার হাত অবশ হলো, আর হাত ভালো হলো, অবশ হলো আর ভালো হলো। এক পর্যায়ে জালেম বাদশা বুঝে গেল এ তো সাধারণ কোনো নারী নয়, এ তো সাধারণ কোনো পুরুষ নয়,
এই মহিলা তো আমাকে বারবার বলছে সে আল্লাহর বন্ধুর স্ত্রী, আমি তো বুঝি নাই, চরম বেয়াদবি করে ফেলেছি। সাথে সাথে জালেম বাদশাহ আল্লাহর খলিলের কাছে আসলো, আইসা মাপ চাইল দুজনের কাছে, আর বলতেছে আমি বুঝি নাই, আমাকে তোমরা মাপ করে দাও। আর আমারও একজন বাদী আছে, আমার বাদীটার গায়েও আমি আজ পর্যন্ত হাত উঠাইতে পারি নাই। যখনই হাত তুলতে গেছি তখনই আমার হাতটা এমন অবশ হয়ে গেছে। সেও এমন কোনো আল্লাহওয়ালি নেককার, তাকেও আমি দিয়া দিলাম, তারও আমি তোমার বাদী হিসেবে দিয়া দিলাম। নাম হলো হাজেরা। আল্লাহর খলিল ইব্রাহিম বলেন আমি বাদী হিসাবে নিমু না, আমি বাদী হিসাবে নিমু না, আমি তারে নীলে স্ত্রী বানায় নিমু। ও সারা, তুমি যদি অনুমতি দাও তাহলে হাজেরাকে আমি বাদী হিসাবে নয়, হাজেরাকে আমি স্ত্রী বানায় সাথে নিয়ে যেতে চাই। হযরতে সারা আলাইহিস সালাম খুশি মনে তিনি রাজি হয়ে গেলেন। তিনি বলতেছেন ঠিক আছে গো আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, আপনি যা বলেছেন তা করেন, অসুবিধা নাই, আমিও আমার বোন হিসাবে তাকে মেনে নিব। সতীনকে বোন হিসাবে মেনে নিলেন, চলে গেলেন, থাকলেন ফিলিস্তিন। দীর্ঘদিন থাকতেছেন সিরিয়ায়। ওই এলিয়া থাকতেছেন স্বামী স্ত্রী, দুইজন স্ত্রী আর স্বামী হলেন আল্লাহর খলিল। সন্তান হয় না, হয় না, হয় না, হয় না। 90 বছর পার হয়ে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম প্রায় বৃদ্ধ। ওই অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করে মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন। 90 বছর বয়সে আল্লাহ কয়ে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেও আমি তোমাকে সুসংবাদ দিতেছি একজন ধৈর্যশীল সন্তানের। সেই সন্তান আল্লাহ পাক দিলেন হযরতে হাজেরা আলাইহিস সালামের গর্ভে। নাম হলো ইসমাইল। যেই মাত্র হাজেরার সন্তান হলো ইসমাইল, তখনই বিবি সারার অন্তরে হিংসা জন্ম নিল, ঈর্ষা জন্ম নিল। আমি প্রথম স্ত্রী, আমার ঘরে সন্তান হয় নাই, দ্বিতীয় যারে বাদী বানায়া দিয়েছিল, অথচ পরে আমার কথায় স্ত্রী বানানো হয়েছে, তার গর্ভে সন্তান আসা মাত্রই বিবি সারার তখন ঈর্ষা জাগলো, হিংসা জাগলো। এতদিন পর্যন্ত যাকে বোন বানায়া রাখলেন, বিন্দু পরিমাণ তাদের মধ্যে মন কষাকষি ছিল না, বিন্দু পরিমাণ ঝগড়াও ছিল না। সন্তান হওয়ার পরপরই তার অন্তরের মধ্যে হিংসা আসলো। সাথে সাথে বলতেছে ইব্রাহিম, হাজেরা আর তার সন্তানকে আর সিরিয়ায় রাখা যাবে না, বনবাস দিয়ে দাও, আমার চোখের সামনে রাখা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর খলিল কয় মালিক, আমি তো বড় কঠিন পরীক্ষায় পড়ে গেছি। যদি হাজেরা আর ইসমাইলকে রাখি সারা চলে যায়, আর যদি সারাকে রাখি হাজেরা ইসমাইলকে বনবাস দিতে হয়। আল্লাহ আমি বড় বিপদে পড়েছি, মালিক তুমি সিদ্ধান্ত দাও, তোমার সিদ্ধান্তই মেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে এ খলিল 90 বছর বয়সে সন্তান পেয়েছ, ইসমাইলরে পাইয়ে আমি দেখছি আকাশ থেকে চোখ নিচে নাইমা গেছে তোমার। মনে হয় আমি আল্লাহর চেয়েও বেশি মহব্বত ইসমাইলের প্রতি। অতএব আমারও সিদ্ধান্ত, সারার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমারও সিদ্ধান্ত, সারার মতে আমারও মত। ইসমাইল আর হাজেরাকে তোমার চোখের আড়াল করে দাও। যেই চোখ ছিল এতদিন আমি আল্লাহর দিকে, আজকে ইসমাইলের দিকে কেন গেল? মহব্বতের পরীক্ষা দেওয়া লাগবে খলিল। ইসমাইলের প্রতি তোমার ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর প্রতি ভালোবাসা বেশি? পরীক্ষা দিতে হবে আগুনের, পরীক্ষা দিতে হবে সন্তানের প্রতি ভালোবাসা, পরীক্ষা দিতে হবে মহব্বতের, প্রেমের। যেই পরীক্ষাটা হবে অগ্নি পরীক্ষা বন্ধু। প্রমাণ চাই, শুধু মুখে নয়। আগুনের পরীক্ষা দিতে রাজি কো মালিক রাজি। তাহলে 90 বছর বয়সে কান্নাকাটি করে যে সন্তান পেয়েছো, ওই সন্তান আর তার মাকে আমার চোখে, তোমার চোখের আড়াল করে দাও। মালিক কোথায় রাখবো, কোন জায়গায় নিব? আল্লাহ কই আমার জিব্রাইলকে পাঠাইতেছি, আমার জিব্রাইল তোমাকে বোরাকের পিঠে করায় নিয়ে যাবে। যেখানে আমার ইশারা হবে সেখানেই তোমাদেরকে রেখে আসবে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাম, তিনিও একজন বাদশার মেয়ে। তখনকার সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আম্মা জান হযরতে সারা আলাইহিস সালাম বাদশা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ঘোষণা দেওয়া মাত্রই সারা বিশ্ব থেকে বিভিন্ন রাজকুমাররা তারা বিয়ের জন্য প্রস্তাব পাঠায়, কিন্তু বাদশা যদিও রাজি হতে চায়, বিবি সারা তিনি রাজি হন না। তিনি সাফ সাফ জানিয়ে দিলেন, বাবা আমি তো স্বপ্নে আমার রাজকুমারকে দেখেছি, স্বপ্ন যুগে একবার দুইবার নয় একাধিকবার আমি যারে স্বপ্ন যুগে দেখেছি তাকে না পাওয়া পর্যন্ত কারো কাছে বিয়ে বসবো না। ও বাবা তুমি জানায় দাও, যারাই আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিতে চায় তারা যেন লাইন ধরে, তারা যেন নির্ধারিত তারিখে উপস্থিত হয়। সেই লাইনের ভিতরেই আমি আমার স্বপ্নে দেখা রাজকুমারকে পেয়ে যাব। যদি আমি পেয়ে যাই তবেই বিয়ে হবে, আর যদি আমি আমার স্বপ্নে দেখা রাজকুমারকে না পাই তাহলে আমি কারো কাছে বিয়ে বসবো না। পৃথিবীতে যে কয়জন বিশ্ব সুন্দরী ছিলেন তাদের ভিতরে একজন হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাম। তিনি ছিলেন পৃথিবীর ওই সময়ের সবচেয়ে সুন্দরী নারী। নির্ধারিত তারিখে বিভিন্ন রাজকুমার তারা নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে সবচেয়ে সুন্দর দামি পোশাক, যার যেই রকম ভাবে সাজনের তারা সেজে গুজে সেই নির্ধারিত তারিখে বাদশার দরবারে হাজির। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন টাটকা যুবক। তিনি দেখতে পেলেন সফরের হালতে ওই দেশ দিয়ে তিনি যান, আর দেখতে পেলেন মানুষজন যুবকেরা তারা অত্যন্ত রাজকীয় পোশাকে সেজে গুজে তারা কোথায় যেন যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাও? কই বাদশার মেয়ের জন্য আজকে পাত্র পছন্দ করা হবে, যারাই প্রার্থী তারা যেন আজকে লাইনে দাঁড়ায়, এজন্য আমরা লাইনে দাঁড়াবার জন্য এসেছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন মনে মনে ভাবলেন, তাহলে আমিও একটু চেষ্টা করে দেখি, একটু লাইনে দাঁড়াতে অসুবিধা কি? তিনিও যখন লাইনে দাঁড়াইতে গেলেন, পাশের রাজকুমার কয়, এ মিয়া এই পোশাকে তুমি বুঝি এই লাইনে দাঁড়াইছো? দেখছো নি আমরা কি পোশাক পরে এসেছি? জানো নি আজকে কার জন্য ছেলে পছন্দ করা হবে? তিনি তো বাদশার মেয়ে, রাজকন্যা। পৃথিবীর বিভিন্ন দেশে রাজকুমার হাজির হয়েছে রাজকীয় পোশাকে, আর তুমি কিনা এরকম সাদামাটা পোশাক পরে এই লাইনে দাঁড়াইছো। একটু কি চিন্তা আছে, একটু কি বিবেক আছে তোমার? চিন্তা করে দেখছো নি কোন সাহসে তুমি এই লাইনে তুমি দাঁড়াইছো? পয়গম্বর ইব্রাহিম বলে, ভাই তোমরা যে পোশাক নিয়ে এসেছো, তোমরা যেই সেজে গুজে এখানে হাজির হয়েছো, তোমাদের কেউ না কেউকেই তো সে পছন্দ করবে। আমি একটু দাঁড়াইলাম তো অসুবিধা কি? আমার তো পোশাক নাই, আমার তো চেহারাও নাই, সুরতও নাই, আমাকে তো এমনি পছন্দ করবে না। পছন্দ তো তোমাদের কাউকে না কাউকেই করবে। আমাকে একটু দাঁড়াইতে দাও, খামোখা আমাকে তোমরা ফেরত পাঠিয়ে দিও না, এখান থেকে সরায় দেওয়ার প্রয়োজন নাই, আমি এমনিতেই ডিলেট হয়ে যাব। কয় ঠিক আছে। হযরতে সারা আলাইহিস সালাম তিনি আসলেন, একে একে তিনি চয়েস করতেছেন। তিনার মাথায় তো স্বপ্নে দেখা রাজকুমার কই? আমার স্বপ্নে দেখা রাজকুমার কোথায়? একে একে দেখতেছেন, কাউকেই পছন্দ হয় না। হঠাৎ করে নজর আল্লাহর খলিল হযরত ইব্রাহিম পয়গম্বর ওনার দিকে, চেহারার দিকে নজর পড়া মাত্রই
বিবি সারার আত্মা কেঁপে উঠল, একটা ঝলক মাত্র নজর পড়ল, সাথে সাথে উনি বুঝে গেলেন আমার স্বপ্নে দেখা রাজকুমার আজকের লাইনে হাজির হয়ে গেছে গো। ওই যে দেখা যায় সেই তো আমার স্বপ্নে দেখা রাজকুমার। সামনের দিকে একে একে আগান, চেহারা তো আল্লাহর পয়গম্বর, চেহারা তো কেমন হবে? কারণ রসুল বলেন যাকে আল্লাহ যেই জমানার নবী বানান তিনি ওই জমানার সবচেয়ে সুন্দর মানুষ। তার চেহারার মধ্যে আল্লাহ পাক ওই জমানার সবচেয়ে সৌন্দর্য রেখে দেন যাকে যেই জমানার নবী বানান। ইব্রাহিম আলাইহিস ইসলামের চেহারা তো সুন্দর হবে, কিন্তু পোশাক তো আর তাদের মতো নয়। বিবি সারা রাজকুমারী, তিনি তো পোশাক দেখে তার স্বামী চয়েস করার জন্য লাইন ধরতে বলেন নাই, তিনি তো মূলত লাইন ধরতে বলেছেন তার স্বপ্নে দেখা রাজকুমারকে পাওয়ার জন্য। পেয়ে গেলেন, হাত ধরে বাবার কাছে এসে বলতেছেন, বাবা আমি যাকে স্বপ্নে দেখেছি একদিন নয় দুই দিন নয়, পরপর কয়েক রাত স্বপ্নে আমি যাকে দেখেছি তাকে পেয়ে গেছি। এই যে নেন বাবা, তার সাথে আমার বিয়ে হবে। সাথে সাথে বিভিন্ন দেশে রাজকুমার তারা বুঝে গেল আসলে রাজকুমারী সারা স্বপ্নে যারে দেখেছে তাকেই সে চয়েস করেছে। ধুমধামে বিয়ে হয়ে গেল। আল্লাহর খলিল বিবিকে তিনি নিয়ে আসতেছেন, আসার পথে একটা জালেম সরকারের এরিয়া পার হতে হয় মিশর। ওই মিশরের সরকার ছিল বড় জালেম, মিশরের সরকার ছিল বড় জালেম। শুধু জালেম নয়, তার চরিত্র ছিল বড় খারাপ। তার এলাকা দিয়ে সুন্দরী নারী কেউ যেতে পারতো না। সুন্দরী নারী দেখলেই সে তার খাস কামরায় নিয়ে যেত, ইজ্জত নষ্ট করত। যেই মাত্র তার খবর গেল সুন্দরী সারা এই পার দিয়ে যাইতেছে, সাথে সাথে জালেম বাদশাহ ওনাকে ধরে দরবারে হাজির করলো, আল্লাহর খলিলকেও হাজির করলো। এরপরে বাদশাহ জিজ্ঞেস করে এই মেয়েটা তোমার কি হয়? তখনই আল্লাহর খলিল বলেন আমার বোন হয়। কারণ তিনি জানতেন ওই জালেম ভাই বোন যদি পরিচয় পায় তাহলে তার সাথে কোনো অন্যায় কাজ করে না, স্বামী স্ত্রী পরিচয় যদি পায় তাহলে অন্যায় কাজ করে। এজন্য আল্লাহর খলিল বললেন আমার বোন হয়। তারপরও জালেম তার আইনকে অমান্য করেই বিবি সারাকে তার কাছ থেকে ছিনায় নিল। কারণ সৌন্দর্য দেখে সে পাগল, সে আর হুঁশ নেই, বেহুশ হয়ে গেল। আইন ভঙ্গ করে ওনাকে তার কাছ থেকে, আল্লাহর খলিলের কাছ থেকে অন্য রুমে নিয়ে গেল। হযরত সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দের কো মালিক আমি জানি জালেম আমার গায়ে হাত উঠাইতে পারবে না, কারণ আমি তোমার খলিলের স্ত্রী, আমি তোমার বন্ধুর স্ত্রী, আমার গায়ে হাত উঠানো তার সম্ভব না। কিন্তু মালিক আমাকে যে জায়গায় যে রুমে নিয়ে এসেছে আমার স্বামীর চোখের অগোচরে, যদিও আমি বলি আমার গায়ে টাচ করতে পারে নাই, তবু আমার স্বামীর সন্দেহ জাগবে। অতএব তোমার কাছে মিনতি আকুতি, আল্লাহ আমার স্বামী আর আমার মাঝখানে যে পর্দা আছে সেই পর্দাটা তুমি তুলে দাও, যেন আমার স্বামী অন্য রুমে থাকার পরেও তিনি আমাকে পরিষ্কার দেখতে পারে। আল্লাহ তুমি তো সব পারো, আল্লাহ তুমি তো সব পারো, তোমার ক্ষমতার বাহিরে তো কিছুই নাই। আল্লাহ আমি যে নিষ্পাপ, আমি যে একদম পবিত্র, পুত পবিত্র, আমার গায়ে যে সে টাচ করার মতো শক্তি পায় নাই, এই বিষয়টা তোমার বন্ধুরে তুমি দেখায় দাও। সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন, মাঝখানে পর্দাগুলিকে আল্লাহ সরায় দিয়েছেন। এইবার আল্লাহর খলিল নিজের চোখে তিনি দেখতে পান বাদশা হাত বাড়াইতে চায়, অটো হাত অবশ হয়ে যায়। সাথে সাথে সারা আলাইহিস সালামের কাছে আবার মাপ চায়, ইনি মাপ করে দিলে আবার হাত ভালো হয়, আবার হাত বাড়াইতে চায়, আবার হাত অবশ হয়ে যায়। ওনার কাছে মাপ চায়, মাপ করে দিলে হাত ভালো হয়। এইভাবে তিনবার হাত অবশ হলো, আর হাত ভালো হলো, অবশ হলো, আর ভালো হলো। এক পর্যায়ে জালেম বাদশা বুঝে গেল এ তো সাধারণ কোনো নারী নয়, এ তো সাধারণ কোনো পুরুষ নয়। এই মহিলা তো আমাকে বারবার বলছে সে আল্লাহর বন্ধুর স্ত্রী, আমি তো বুঝি নাই, চরম বেয়াদবি করে ফেলেছি। সাথে সাথে জালেম বাদশা
আল্লাহর খলিলের কাছে আসলো, আইসা মাপ চাইল দুজনের কাছে, আর বলতেছে আমি বুঝি নাই, আমাকে তোমরা মাপ করে দাও। আর আমারও একজন বাদী আছে, আমার বাদীটার গায়েও আমি আজ পর্যন্ত হাত উঠাইতে পারি নাই। যখনই হাত তুলতে গেছি তখনই আমার হাতটা এমন অবশ হয়ে গেছে। সেও এমন কোনো আল্লাহওয়ালি নেককার, তাকেও আমি দিয়া দিলাম, তারও আমি তোমার বাদী হিসেবে দিয়া দিলাম। নাম হলো হাজেরা। আল্লাহর খলিল ইব্রাহিম বলেন আমি বাদী হিসাবে নিব না, আমি বাদী হিসাবে নিব না, আমি তারে নীলে স্ত্রী বানাইয়া নিমু। ও সারা, তুমি যদি অনুমতি দাও তাহলে হাজেরাকে আমি বাদী হিসাবে নয়, হাজেরাকে আমি স্ত্রী বানাইয়া সাথে নিয়ে যেতে চাই। হযরতে সারা আলাইহিস সালাম খুশি মনে তিনি রাজি হয়ে গেলেন। তিনি বলতেছেন ঠিক আছে গো আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, আপনি যা বলেছেন তা করেন, অসুবিধা নাই, আমিও আমার বোন হিসাবে তাকে মেনে নিব। সতীনকে বোন হিসাবে মেনে নিলেন, চলে গেলেন, থাকলেন ফিলিস্তিন। দীর্ঘদিন থাকতেছেন সিরিয়ায়। ওই এলিয়া থাকতেছেন স্বামী স্ত্রী, দুইজন স্ত্রী আর স্বামী হলেন আল্লাহর খলিল। সন্তান হয় না, হয় না, হয় না, হয় না। 90 বছর পার হয়ে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম প্রায় বৃদ্ধ। ওই অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করে, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন। 90 বছর বয়সে আল্লাহ কয়ে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেও আমি তোমাকে সুসংবাদ দিতেছি একজন ধৈর্যশীল সন্তানের। সেই সন্তান আল্লাহ পাক দিলেন হযরতে হাজেরা আলাইহিস সালামের গর্ভে। নাম হলো ইসমাইল। যেই মাত্র হাজেরার সন্তান হলো ইসমাইল, তখনই বিবি সারার অন্তরে হিংসা জন্ম নিল, ঈর্ষা জন্ম নিল। আমি প্রথম স্ত্রী, আমার ঘরে সন্তান হয় নাই, দ্বিতীয় যারা বাদী বানায়া দিয়েছিল, অথচ পরে আমার কথায় স্ত্রী বানানো হয়েছে, তার গর্ভে সন্তান আসা মাত্রই বিবি সারার তখন ঈর্ষা জাগলো, হিংসা জাগলো। এতদিন পর্যন্ত যাকে বোন বানায়া রাখলেন, বিন্দু পরিমাণ তাদের মধ্যে মন কষাকষি ছিল না, বিন্দু পরিমাণ ঝগড়াও ছিল না। সন্তান হওয়ার পরপরই তার অন্তরের মধ্যে হিংসা আসলো। সাথে সাথে বলতেছে ইব্রাহিম, হাজেরা আর তার সন্তানকে আর সিরিয়া রাখা যাবে না, বনবাস দিয়ে দাও, আমার চোখের সামনে রাখা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর খলিল কয়, মালিক আমি তো বড় কঠিন পরীক্ষায় পড়ে গেছি, যদি হাজেরা আর ইসমাইলকে রাখি সারা চলে যায়, আর যদি সারাকে রাখি হাজেরা ইসমাইলকে বনবাস দিতে হয়, আল্লাহ আমি বড় বিপদে পড়েছি, মালিক তুমি সিদ্ধান্ত দাও, তোমার সিদ্ধান্তই মেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ খলিল 90 বছর বয়সে সন্তান পেয়েছ, ইসমাইলকে পাইয়ে আমি দেখছি আকাশ থেকে চোখ নিচে নাইমা গেছে তোমার, মনে হয় আমি আল্লাহর চেয়েও বেশি মহব্বত ইসমাইলের প্রতি। অতএব আমারও সিদ্ধান্ত, সারার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমারও সিদ্ধান্ত, সারার মতে আমারও মত। ইসমাইল আর হাজেরাকে তোমার চোখের আড়াল করে দাও। যেই চোখ ছিল এতদিন আমি আল্লাহর দিকে, আজকে ইসমাইলের দিকে কেন গেল? মহব্বতের পরীক্ষা দেওয়া লাগবে খলিল। ইসমাইলের প্রতি তোমার ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর প্রতি ভালোবাসা বেশি? পরীক্ষা দিতে হবে আগুনের, পরীক্ষা দিতে হবে সন্তানের প্রতি ভালোবাসা, পরীক্ষা দিতে হবে মহব্বতের, প্রেমের। যেই পরীক্ষাটা হবে অগ্নি পরীক্ষা বন্ধু, প্রমাণ চাই শুধু মুখে নয়। আগুনের পরীক্ষা দিতে রাজি কো মালিক রাজি। তাহলে 90 বছর বয়সে কান্নাকাটি করে যে সন্তান পেয়েছো, ওই সন্তান আর তার মাকে আমার চোখে, তোমার চোখের আড়াল করে দাও। মালিক কোথায় রাখবো, কোন জায়গায় নিব? আল্লাহ কই আমার জিব্রাইলকে পাঠাইতেছি, আমার জিব্রাইল তোমাকে বোরাকের পিঠে করায় নিয়ে যাবে, যেখানে আমার ইশারা হবে সেখানেই তোমাদেরকে রেখে আসবে। আল্লাহর খলিল 90 বছর বয়সে পাওয়া আদরের কলিজার টুকরা সন্তান ইসমাইল
এবং মা হাজেরাকে সাথে নিয়ে রওনা দিলেন বনবাস করার জন্য। কোথায় যাবেন, কোথায় রাখবেন নিজেও জানেন না, জানেন শুধু আল্লাহ। এ দিল তো দিল নেহি হ্যায় জিস দিল মে তু নেহি, এ দিল তো দিল নেহি হ্যায় জিস দিল মে তু নেহি, এ গুল তো গুল নেহি হ্যায় जिस गुल में बू नहीं, ए गुल तो गुल नहीं है जिस गुल में बू नहीं। यार आगर यार ना बाशद यार हरगिज यार निस्त, गुल अगर खुशबू ना बाशद काबिले गुल जार निस्त, गुल अगर खुशबू ना बाशद काबिले गुल जार निस्त। मोहब्बत कारे कय, भालोबासा कारे कय, प्रेम कारे कय? আল্লাহ পাকের সাথে আল্লাহর খলিলের প্রেম কি জাত অগ্নি পরীক্ষা তিনি দিতেছেন। ভাইরা বন্ধুরা, চলতেছেন হাজারো মাইল, শত মাইল নয় হাজারো মাইল পাড়ি দিয়া আজ যেখানে মক্কার জমিনে খানায় কাবা আল্লাহর ঘর, ওই খানায় কাবা যেখানে সেই জায়গায় আসা মাত্রই ইব্রাহিম আলাইহিস সালামকে জিব্রাইল কয়েন আল্লাহর খলিল, আল্লাহ পাকের ইশারা, এই জায়গাতে আপনি আপনার সন্তান আর স্ত্রীকে রেখে যাবেন গো, এখানেই হবে তাদের ঠিকানা, থাকার জায়গা, এই জায়গাতেই তারা থাকবে। আল্লাহর খলিল ইব্রাহিম ডানে বামে সামনে পিছনে তাকায়, কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, কোনো গাছ নাই, কোনো পালা নাই, কোনো পানি নাই, চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি, নাই পানি নাই গাছ নাই মানুষ। এমন একটা জায়গায় সন্তান আর তার মাকে রেখে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ। রেখে যখন চলে আসতেছেন, বিবি হাজেরা শুধু এতটুকুই বলেছিলেন, স্বামীর পা জড়ায়া, স্বামী গো কোথায় রেখে যাইতেছেন গো স্বামী? যেখানে কোনো মানুষজন নাই, পানি নাই, গাছ নাই, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে। এই মরুভূমিতে আমি একজন অবলা নারী এত সুন্দর ফুটফুটে একটা অবুঝ নিষ্পাপ সন্তান নিয়ে কেমনে রাত কাটাবো? একটুও কি আপনার মায়া লাগে না গো স্বামী? আমি স্ত্রী না হয়ে আপনার কাছে দোষী, আমি স্ত্রী না হয়ে আপনার কাছে অপরাধী, কিন্তু আমার ওই নিষ্পাপ অবুঝ শিশুটার কি অপরাধ? আমি আমার দোষে না হয় শাস্তি পেলাম, কিন্তু আমার ইসমাইল কোন দোষে শাস্তি পাবে? ওগো স্বামী একটু বলেন না। আল্লাহর খলিল কোনো কথা বলেন না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কথার জবাব দিতে পারেন না। একটা পর্যায়ে বিবি হাজেরা শুধু বলতেছেন, স্বামী গো কিছু না বললো, এতটুকু বলেন, এখানে রেখে যাওয়ার সিদ্ধান্ত এটাকে আপনার নাকি আমার আল্লাহর? এই সিদ্ধান্তকে আপনার নাকি আমার আল্লাহর? তখনই আল্লাহর খলিল কথা না কই আসমানের দিকে ইশারা দিয়া চোখের পানিটা মুছে ইশারা দিয়া বুঝিয়ে দিছি, বিবি এই সিদ্ধান্ত আমার নয়, এই সিদ্ধান্ত আর ফয়সালা হলো আসমানি ফয়সালা। সাথে সাথে বিবি হাজেরা চোখের পানিটা মুছে আল্লাহর কাছে হাত উঠায়, মালিক যদি এটা তোমার সিদ্ধান্ত হয় তাহলে এই বিপদগ্রস্ত জায়গায় আমাকে উদ্ধার করার মালিক তুমি। তুমি তো ওই মালিক যিনি বিপদে ফালায়, তুমি তো ওই মালিক যিনি বিপদ থেকে উদ্ধার করে। আমি যদি বিপদে পড়ি তোমার কাছে উদ্ধারের জন্য আবেদন করি। চোখের পানি জড়ায় আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহর খলিল তিনি চলে আসলেন। 3 দিন মাত্র যেই পানি আর খেজুর দিয়া গেছিলেন সেই পানি 3 দিনে শেষ। এরপরেই তো ইসমাইল আলাইহিস সালাম মার দুধ খাবেন, দুধ ও বুকের দুধ শুকায় গেছে, কারণ পানি নাই, খাবার নাই, পানি নাই, খাবার নাই, মার বুকের দুধে কোনো দুধ নাই। ছোট্ট ইসমাইল পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে আসতেছে,
মার চোখের সামনে এত সুন্দর ফুটফুটে নিষ্পাপ সন্তান ইসমাইল পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে আসতেছে। হয়তো প্রাণবায়ুটা কিছুক্ষণের ভিতরেই চলে যাবে। পৃথিবীতে এমন কোনো মা নাই গো, যেই মা সন্তানের মৃত্যুর দৃশ্য দেইখা বইসা থাকতে পারে। পৃথিবীতে এমন কোনো মা নাই যেই মা সন্তানের মরণের দৃশ্য দেইখা সহ্য করতে পারে। সাথে সাথে তিনি আল্লাহর কাছে হাত উঠাইলেন, মালিক, ও মালিক, তুমি আমাকে ধৈর্য দাও। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও। আমার বিশ্বাস মালিক, তোমার কথায়, তোমার সিদ্ধান্তে যেহেতু এখানে এসেছি, তোমার সিদ্ধান্তে যেহেতু তোমার খলিল এখানে রেখে গেছেন, তুমি সহায়, তুমি উত্তম হেফাজতকারী হবে। আল্লাহ, আমাকে তুমি এর চেয়ে কঠিন পরীক্ষায় ফেলায়ও না। তাকায় দেখেন সাফা পাহাড়ের উপরে যেন পানি একটু দেখা যায়। দৌড় দিলেন পাগলের মতো সাফা পাহাড়ে, যায় দেখেন না, এটা পানি নয়, সূর্যের আলোটা একটা পাথরের মধ্যে পড়ছে। পড়ার কারণে একটা মরিচিকার জন্ম নিছে, মনে হয় যেন পানি। আসলে পানি নয়, সূর্যের আলো পাথরের মধ্যে পড়ার কারণে পানি পানি লাগছে। হযরত হাজরা আলাইহিস সালাম তাকায় দেখেন ইসমাইল পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে দৌড় দিয়ে সামনে তাকায় দেখেন মারোয়া পাহাড়ের উপরেও যেন একটু পানি পানি লাগতেছে। মন বুঝে না, কি করে একটা মার মন কি বুঝ দিবে। আবার একটা দৌড় দিলেন, তাড়াতাড়ি গেলেন মারোয়া পাহাড়ের উপর। আইসা দেখেন না না, এটাও পানি নয়, এখানেও পাথরের মধ্যে সূর্যের আলোটা পড়ছে গো। এই সূর্যের আলো পড়ার কারণে মনে হয় যেন পানি, মূলত এটা পানি নয়। মাগো, একটু নিজের উপরে চিন্তা করে দেখো, এমন একটা অবস্থা যদি আমার তোমার উপরে আসতো, কয়জন আমরা এই পরীক্ষা দিতে পারতাম? কয়জন আমরা নিজেরই সহ্য করতে পারতাম? কিরকম কঠিন পরীক্ষা আল্লাহ তাদের কাছ থেকে নিছেন। ভাইরা বন্ধুরা, এইভাবে তিনি মারোয়া পাহাড়ে আইসা আবার আবার ইসমাইলের দিকে তাকান, তাকায় দেখেন হাত পাগুলি নাড়াইতেছে, দেখা যায়। সাফা পাহাড়ের উপরে গেল ইসমাইলকে দেখা যায়, মারোয়া পাহাড়ের উপরে গেল ইসমাইলকে দেখা যায়। কিন্তু সাফা আর মারোয়ার মাঝখানে একটু জায়গা আছে, সমতল জায়গা। ওই জায়গাটাতে গেলে পরে নিচু জায়গা থেকে ইসমাইলকে দেখা যায় না। ওখানে যাওয়া মাত্রই, কারণ হযরত হাজরা আলাইহিস সালাম পানির জন্য সাফা থেকে মারোয়ায় দৌড় দেন, মারোয়া থেকে সাফায় দৌড় দেন। মাঝখানে যে জায়গাটা নিচু জায়গা, ওই জায়গায় গেলে পরে আর ইসমাইলকে দেখা যায় না। যার কারণে ওখানে তিনি জোরে একটা দৌড় দিতেন, জোরে দৌড় দিতেন, কারণ এই টাইমটাতে যদি আমার ইসমাইলের ক্ষতি হয়ে যায়, ওই জায়গাটাতে দেখা যায় না মনে করে, দেখা যায় না বিদায় তিনি একটা জোরে দৌড় দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দৌড়টা এত ভালো লাগছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত হাজীদেরকে আল্লাহ ফরমান জারি করে দিয়েছে, আমার হাজেরা পানির জন্য যে সাফা মারওয়ায় দৌড় দিছিল, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করছিল 7 বার, তোমরা যদি হজ কবুল করাইতে হয় এই 7 বার সাফা মারওয়ায় সাই করা লাগবে। আর ওই যে মাঝ জায়গাটায় আমার হাজেরা দৌড় দিছিল ইসমাইলকে না দেখার কারণে, ওই দৌড়টাও আমি আল্লাহর কাছে এত মকবুল, এত মকবুল। তোমরা হাজিরা ওই খালি জায়গা, ওই মাঝখানের সমতল জায়গাটাতেও আমার হাজেরার স্মৃতিক বিচরণ করার জন্য দৌড় দিবা, আর দৌড় দিলে আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাজীদের জন্য হাজরা আলাইহিস সালামের সেই স্মৃতিকে তামাম দুনিয়ার হায়াত যতদিন আল্লাহ জীবিত রেখে দিয়েছেন। ভাইরা বন্ধুরা, নিরাশ হয়ে তিনি ইসমাইলের পাশে আসলেন। আইসা দেখেন আর হয়তো কিছুক্ষণ ইসমাইল দুনিয়া থাকবে গো, জিহ্বাটা যেন তার বুকের উপরে চলে এসেছে। তখনই হাত উঠে আল্লাহর কাছে এমন কান্না শুরু করলেন, মালিক, আমি অসহায়, আমি অবলা, আমি কিছুই পারি না, আমি একদম কমজোর,
কিন্তু তুমি তো সহায়, তুমি তো সবল, আল্লাহ তুমি তো সব পারো, আমি একজন নারী আর কি করব গো আল্লাহ, তোমার কাছে আমার ইসমাইলের প্রাণ ভিক্ষা চাই মালিক। এই কথা কইয়া যখন কান্না শুরু করলেন, সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে জিব্রাইলকে বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, যাইয়া ইসমাইলের পায়ের আঘাত, যে গোড়ালি দিয়া পায়ের মুড়া দিয়া যেখানে আঘাত করি, এই গোড়ালির গোড়া থেকে জমজমের পানি তুমি উঠানো করে শুরু করে দাও। ইসমাইল আলাইহিস সালাম তিনি যে পা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতেছেন, ওই পায়ের আঘাতই জমজমের পানি তৈরি হয়ে গেল। এই পানিটা যে তৈরি হইতেছে, শুধু হইতেছে তা না, হঠাৎ করে হযরত হাজরা আলাইহিস সালাম দেখেন ইসমাইলের পায়ের আঘাতে পানি ওঠা শুরু হয়েছে। জিব্রাইল আমিন বলতেছে, হাজরা তাড়াতাড়ি করে পানিটা তুমি আটকাও, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি নয় গো, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, এই পানি যদি তুমি না আটকাও তামাম দুনিয়া পানিতে ভেসে যাবে। হাজরা আলাইহিস সালাম পানিটা একটু আটকাইলেন আর বললেন, পানিটা তোমার সন্তানকে তাড়াতাড়ি পান করাও, কারণ এই পানির মধ্যে যেমন পানির তৃষ্ণা রয়েছে, এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের শক্তিও রয়েছে। পৃথিবীতে একমাত্র জমজমের পানি, যেই পানি দ্বারা পানির তৃষ্ণাও নিবারণ হয়, পেটের ক্ষুধাও যায়, একমাত্র পানি হলো জমজম পানি। আর কোনো পানি দিয়া পেটের ক্ষুধা নিবারণ হয় না। আল্লাহ পাক জমজমের পানির মধ্যে পানির তৃষ্ণা নিবারণের শক্তিও রেখেছেন, ক্ষুধা নিবারণের শক্তিও রেখেছেন। এবং পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। এটা ইউরোপীয় বিজ্ঞানীরা পরীক্ষা করেও তারা দেখেছে, পৃথিবীতে এত বিশুদ্ধ পানি আর কোথাও নাই। জমজমের পানি যতটা বিশুদ্ধ, পানি কোত্থেকে আসে তারা অনেক চেষ্টা করেও তারা এর উৎপত্তি খুঁজে পায় নাই, উৎপত্তি খুঁজে পায় নাই। বিজ্ঞান এখানে ব্যর্থ হয়েছে। জমজমের পানি কোত্থেকে আসে? আজও আছে, কালও আছে, কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি উঠবে উঠবে উঠতেই থাকবে, কখনো বন্ধ হবে না। এই পানিটা তিনি পান করলেন। 3 দিন পরে হযরত জিব্রাইল জান্নাতি 3টা খেজুর নিয়ে আসলেন। খাওয়ার পরে বললেন, বিচিটা ফালাইয়া দিও। এই বিচিটা তিনি ফালাইয়া দিছেন। এই বিচি থেকে খেজুর গাছ হয়েছে অল্প দিনের ভিতরে। মানুষজন দেখতে পেল পানির ব্যবস্থাও আছে, আবার খাওয়ানোর খেজুর গাছও আছে। আরবের মানুষগুলি যেখানে তারা পানি পাইত, যেখানে খাওয়ানোর একটা সুবিধা থাকতো, ওখানেই তারা বসতি করত। একে একে বসতি শুরু হয়ে গেল, মানুষজন আসা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আর হাজরা বনবাসের থেকেই আরব এর মক্কা জমিন তৈরি হলো। খানায় কাবা জুড়ে এই মক্কা নগরী প্রতিষ্ঠা পেল। ভাইরা বন্ধুরা, এইভাবে সন্তানকে নিয়ে তিনি 13টা বৎসর থাকলেন। ইব্রাহিম সিরিয়াতে থাকলেন। 13 বৎসরের ভিতরে কতবার মন চাইল সন্তানকে একটা নজরে দেখতে যাবেন, কিন্তু বিবি সারা অনুমতি দেয় না। ইব্রাহিম আল্লাহর কাছে কয়, মালিক সন্তান দেখতে মন চায়। আল্লাহ কয়, আমারও অনুমতি নেই। 13 বৎসর পর আল্লাহ অনুমতি দেয়, ইব্রাহিম এবার যাও, সন্তানকে যেয়ে দেখে আসো। আসলেন তো আসলেন, দেখা হলো তো হলো, কিন্তু আদর করে মায়া করে এক রাত থাকার সুযোগ হলো না। আল্লাহ কয়, ইব্রাহিম আরেকটা পরীক্ষা লাগবো। এখন কিন্তু ইসমাইল তোমার আঙ্গুল ধরে হাঁটার বয়সে গেছে। এই বয়সটাতে আব্বু আব্বু কয়া ডাকবে, মনে হয় এখন তোমার মায়া ইসমাইলের প্রতি বেশি। কয়, না গো মালিক, বিশ্বাস করো তোমার মায়া বেশি। আল্লাহ কয়, মুখে না, কাজে প্রমাণ দেওয়া লাগবে। কেমনে মালিক? কয়, জবাই করো, জবাই। আমি আল্লাহর নামে ইসমাইলকে জবাই করতে পারবানি। আল্লাহর খলিল কয়, মালিক 13টা বৎসর সন্তান চোখের আড়াল করে রাখছো, 13 বৎসর পরে দেখতে আসলাম, এখন জবাই করতে বলো। তবুও মালিক আমি পরীক্ষা দিতে রাজি, প্রমাণ করতে চাই মহব্বত তোমারই বেশি, সন্তানের না। ওয়ালাইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে জিগাইলেন, বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করি, তুমি রাজি? যেমন বাপ তেমন সন্তান, বাপ বেটা রাজি হয়ে গেছে। কোরবানির ইতিহাস
সেই থেকে মুসলিম উম্মার জন্য চালু হয়েছে। আল্লাহ কিন্তু সন্তান কবুল করেন নাই, জান্নাতি দুম্বা কবুল। আমরা পছন্দ মতো যার যার সাধ্য মতো একটু হৃষ্টপুষ্ট দেখে আমরা কিনতাম। কেন? কারণ এটা হাসরের মাঠে আমাদের সওয়ারি হবে, জান্নাতি মানুষের সওয়ারি হবে। হৃষ্টপুষ্ট দিকে কিনুন। কোনো খুঁত থাকলে কোরবানি জন্তু কোরবানি হয় না, চোখ একটা নাই জন্তু কোরবানি হবে না, পা একটা নাই কোরবানি বাতিল। এই অনেক গরু গাড়ির থেকে নামাইতে পা ভাঙ্গা যায়, পা খুঁড়া হয়ে যায়, এই জন্তু দিয়ে কোরবানি হবে না। এজন্য নিখুঁত হওয়া লাগবে, নিখুঁত। এমনকি যে পশুটারে আপনি নিশ্চিত জানেন পরে ইঞ্জেকশন মেরে মোটা করছে, এটা বহুত বড় খুঁত, এটা নিশ্চিত জানার পরে এই গরু দিয়ে কোরবানি হবে না, এই গরু দিয়ে কোরবানি হবে না, এটা বহুত বড় খুঁত, ইঞ্জেকশন মাইরা মোটা তাজা করছে, এটা যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন তাহলে এই গরু দিয়েও কোরবানি করা যাবে না, কারণ এটা বহুত বড় খুঁত। নিখুঁত গরু দিয়ে কোরবানি করতে হবে। এবং আমরা কোরবানি গোশত 3টা ভাগ করতাম, গরিব মিসকিনরা খাওয়াইতাম, গরিব মিসকিনের জন্য একটা অংশ দিতাম, নিজেরা বড় বড় ফ্রিজ আনিয়ে সব গোশত বইরে রাখতাম না, একটা ভাগ গরিব অসহায় মানুষকে দিতাম। গরিবরে দিলে পরে গরিবে আপনার লাগি দোয়া করব। পৃথিবীর কোনো গরিবে কোনো ফকিরে আপনি 100 টাকা দিলে পরে এ কথা কয় না, আল্লাহ আমারে তুমি এমন ধনী বানাও যাতে আর তার কাছে ভিক্ষা না চাওয়ান লাগে, বরং 100 টাকা পাইয়া দোয়া করে, আল্লাহ আমার বাইরে তুমি 1000 টাকার মালিক বানাও। হে নিজের লাগি দোয়া করে না, যার কাছ থেকে পায় তারে আরও বড় ধনী হওয়ার দোয়া করে। এজন্য কোরবানি গোশতরা গরিব মিসকিনকে একটা অংশ আমরা দিয়া খাইতাম, যদিও এটা ওয়াজিবও না, ফরজও না। এটা কোরবানি মানে একটা ইসলামিক ধর্মীয় অনুষ্ঠান, সমাজের সম্প্রীতি আছে এটা বোঝানোর জন্য। আমার ভাইয়ের, আল্লাহ আমাদের সবাইকে বোঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। কয় মিনিট?